নাড়ু, মুড়ি, মোয়া ও মিষ্টির উপকরণের দাম বেড়েছে। এ নিয়ে আরও জানাতে বগুড়ার স্টেশন রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, মিষ্টির দোকানের কেনাবেচা কেমন, আর দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন জানাবেন। হ্যাঁ, আজ কাল থেকে ষষ্ঠী, আর ষষ্ঠীর মাধ্যমে কিন্তু পূজার যে মূল যে বিষয় সেটা কিন্তু শুরু হবে। আগে মূল উদযাপনটা কাল থেকে শুরু হবে ষষ্ঠীর মধ্যে দিয়ে। আর এই উপলক্ষে কিন্তু যে হিন্দু ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু তারা কেনাকাটাও কিন্তু তারা করেছেন এবং অনেকে এখনও করছেন। বিশেষ করে যে উপকরণ প্রয়োজন, নাড়ি, মুড়ি, মোয়া, তারপরে দই, মিষ্টি, এসব কিন্তু তারা কেনাকাটা শুরু করেছেন এবং কিনছেন। আজকে যে নারিকেলের দোকানে আমরা আসছি, সেই নারিকেলের দোকানে কিন্তু বেশ ভালোই বেচা কিনা হচ্ছে এবং দামটাও গত বছরের তুলনায় 10 থেকে 15 টাকা প্রতি পিসে বেশি। আর এই বেশি হওয়ার কারণ হিসাবে যে ব্যবসায়ীরা যেটি বলছেন, তারা যে পাইকারিভাবে যেটি কিনেন সেখান থেকে আসলে দামটা বেশি হওয়ার কারণেই কিন্তু বেশি দামে কিনতে হচ্ছে। আর আরেকটি বিষয় যে মিষ্টান্ন কিন্তু অনেকে আগের থেকে কিনছেন। বিশেষ করে বগুড়ার যে দই, এই দইটা কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে প্রতিটি দোকানে, এবং প্রতিটি দোকানে কিন্তু এখানে দই বিক্রি হচ্ছে আগের তুলনায় অনেক বেশি। দই বিক্রি হচ্ছে এবং দইয়ের দরদাম খুব একটা বাড়েনি, গত 15 দিনের মধ্যে বাড়েনি, তবে বিক্রিটা তাদের কাছে অনেক বেশি হচ্ছে। এখানে যদি বলি, প্রতি 400, 500, 700, 800 গ্রাম দই প্রতিটি ভাণ্ড এবং যে সরা রয়েছে সে সরাতে বিক্রি হচ্ছে, এবং দামটি কিন্তু 220 থেকে আরম্ভ করে 380 টাকা পর্যন্ত এই দইয়ের দাম রয়েছে, এবং দইটা কিন্তু বেশ বেশি বিক্রি হচ্ছে বগুড়াতে। এছাড়া মিষ্টান্ন যেগুলো আগের থেকে কিনে অনেকে যারা ফ্রিজে রাখেন, তারা কিন্তু এখানে কিনছেন, কারণ পূজার সময় হয়তো আরও বেশি দাম হতে পারে কিংবা ভিড় হতে পারে। এই কারণে অনেকে তারা আগের থেকে কিনছেন এই যে দই, মিষ্টি, এগুলো। অর্থাৎ পূজার যে খাদ্য উপকরণ, সে খাদ্য উপকরণের কিন্তু এখানে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, এবং এখানে যে কেনাকাটা সেটাও কিন্তু বেশ ভালো হচ্ছে। আর মুড়ি, মোয়া, সেটাও কিন্তু বিক্রি হচ্ছে, এবং আগেকার যে বাড়িতে তৈরি করতো, এখন কিন্তু সেটা কিন্তু অনেক দোকানে পাওয়া যাচ্ছে, এবং দোকানে কিন্তু মুড়ি, মোয়া এসব কিন্তু বিক্রি হচ্ছে, নাড়ুও বিক্রি হচ্ছে। তো এই কারণে কিন্তু যারা একটু পরিশ্রম কম করতে যান, পূজার যে শহরবাসী যারা আছেন, তারা কিন্তু এখানে দোকান থেকে কিনে কিন্তু তাদের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু মেটাচ্ছেন। এইভাবে কিন্তু পূজার যে খাদ্য উপকরণ বিশেষ করে, সেটা কিন্তু এখানে কেনা বেচা কিন্তু সব কিছুই কিন্তু বেশ ভালোভাবে চলছে, এবং অন্য দিক থেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি বলা হচ্ছে সেটা কিন্তু বেশ ভালো রয়েছে। অর্থাৎ এবারে যে বগুড়াতে পূজা উদযাপন হবে, সেটা কিন্তু শান্তি সুষ্ঠুভাবেই কিন্তু পূজা উদযাপন হবে। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান।